কদিন ধরেই চারিদিকে একটি নামই ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, শুভাংশু শুক্লা। কে এই শুভাংশু শুক্লা? ক্যাপ্টেন শুভাংশু শুক্লা একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন ও ইসরো নির্বাচিত মহাকাশচারী, যিনি এক্সাম-4 এর মাধ্যমে প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দিয়েছেন, যা কিনা ইতিমধ্যেই ভারতীয় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কিন্তু এমনি এমনি তোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দেওয়া যায় না। তাহলে শুরুটা হলো কিভাবে? শুভাংশু স্যার তার প্রাথমিক শিক্ষা শেষ করেন ও 1999 কার্গিল যুদ্ধ তার মনকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। ফলে তিনি এনডিএ জয়েন করেন এবং 2005-এ স্নাতক হন ও সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার্স টিমে ফ্লাইং অফিসার হয়ে চাকরি শুরু করেন। চাকরি করতে করতে তিনি 2000 ঘন্টারও বেশি সময় যুদ্ধ বিমান ওড়ানোর অভিজ্ঞতা সহ SU-30 MKI, MiJ-21-29, জাগুয়ার, হক ও ডর্নিয়ারের মতো যুদ্ধ বিমানগুলি চালিয়ে তিনি একজন টেস্টিং পাইলট। কিন্তু এখানেই তিনি থামেননি। তারপর বেঙ্গালুরুর IISc এরোস্পেসের ট্রেনিং নিয়ে রাশিয়ায় যান এবং সেখান থেকে সমস্ত ট্রেনিং শেষ করে ইসরোতে অ্যাস্ট্রোনটের ট্রেনিং শুরু করেন। কিন্তু শুভাংশু স্যারের এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে 2019-এ ইসরো তাকে 2027 সালে গগনযানের জন্য সিলেক্ট করেছেন। আর এই কারণে ভারতীয় মুদ্রায় প্রায় 548 কোটি টাকা খরচ করে তাকে এক্সাম-4 মিশনে পাঠিয়েছেন আমাদের দেশের সরকার। কিন্তু গগনযান মিশন 2027 সালে, তাহলে এখন স্পেস এক্সের ফ্যালকন 9 ও ক্রিউ ড্রাগন ক্যাপসুলে চড়ে এক্সাম-4 মিশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেলেন কেন? তাতে লাভটা কি ভাবছেন তো? লাভটা হলো এই যে এক্সাম-4 ও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গবেষণার অভিজ্ঞতা গগনযানকে আরও শক্তিশালী, সহজ ও সফল করে তুলবে। এবং এই মিশনে 4টি দেশের মহাকাশচারীরা গবেষণা করার সুযোগ পেয়েছেন, তার মধ্যে শুভাংশু শুক্লা একজন। এত কিছুর পর আসে সেই গর্বের দিনটি, 25শে জুন 2025। শুধু শুভাংশু শুক্লাই নয়, প্রত্যেকটি ভারতীয়র নাম তিনি মহাশূন্যে পৌঁছে দিয়েছেন। তিনি এই মিশনে নিয়ে গেছেন ভারত থেকে দেশীয় খাবার, যেমন আমরস, মুগ ডালের হালুয়া, সাদা ভাত, গাজরের হালুয়া। এই খাবারগুলি বিশেষ প্যাকেজিং ও ভ্যাকুয়াম শিল্ডে প্যাক করা হয়েছে, যা ডিফেন্স ফুড রিসার্চ ল্যাব ও ইসরো DRDO যৌথভাবে প্রস্তুত করেছেন। যে স্বপ্ন 1984 সালে রাকেশ শর্মা দেখিয়েছিলেন, 40 বছর পর শুভাংশু স্যার দ্বিতীয় মহাকাশচারী হিসাবে এই স্বপ্ন পূরণ করতে চলেছেন। এই 14 দিনের মিশনে ইসরোর 60-এরও বেশি মাইক্রোগ্র্যাভিটি উদ্ভিদ ও মানবদেহের পরিবর্তন নিয়ে গবেষণা করবেন। আশা করব তার এই গবেষণার কাজ শেষ করে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। জয় হিন্দ, জয় ভারত।